আমি একবার এক জাফত খাইতাম গেছি হুজুর, গিয়া সেটা সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে এবারে ফোন দিছে, হেবারা খাইয়া হাত দুইটা আছে, খেয়াল করেন চেয়ারম্যান সাহেব খাইয়া হাত দুইতে আছে, এমন টাইম একটা ফোন আইছে, ফোন ধরে সেটা কোথাছে, চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম পাইতেছি, আপনি কয় যে আমি দিশা ফতের সারিকুল দিয়ে ঘুরি, আপনার হালাইয়া খাইতাম পারি, তে খাইয়া হাত দুইটা আছে। এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে ঘি সমঝে তো তারে অসভ্য, ঠিক কিনা কও ভাই? আসল কথাটি কইলে আর ভাল লাগে। ওয়াজ কি উফরে পড়তাছে? দৌড়া বইয়া আরো আইতে আছে। আমার যখন ঘুমের ডাক দিছে, ভাই মুরাদনগরতে মাহফিল হয়েছে, আমি লাভ দিয়ে উঠছি, বেড়া বাড়ির গাড়িতে মাহফিল ফাই না, মুরাদনগরতে মাহফিল এরপরে হুশ আছে, তখন তো মাহফিলটা আমি বিচারি, ওখানে না মাহফিলে আমার বিচারে গেল, তখন তো মাহফিল আমি বিচারি, তখন দৌড়াইয়া গেলাম পরে তারা দাওয়াত দিল, তো দাওয়াত দেওয়ার পরে ভাই আমি যে গেলাম, ভাই আপনার যে নির্বাচন যে এটা কীরকম হয়েছে? হুজুর এটা আর জিগাইয়ান না। আমি কই জিগাইলেছি যখন ফিরাইতাম না, কই আলান কেমন হয়েছে? কই যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনার কই, তাহলে আপনি যেই আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমারে কইছি মুরাদনগর বাড়ি করাম। কয় না হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি কই কী রহ? কই হুজুর নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার আইয়া ঘুমেতে ডাক দিয়ে তো চৌড়ানো, তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভ দিয়ে উঠালাইছি রাইতের বাজে 2:30 কয়টা। তো আমি কই রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই হুজুর ফাতলা ঘুম তো, নির্বাচনের আগে কম ভালো উঠন লাগে, কখন জানো তো, আর লেগে গাড়া ঘুমটা দেয় না, পাতলা ডাকের লোকে ফাল দিয়ে উঠতে যাই গা। তো আমি কই উঠটা সেটা কী তা করছো? কই উঠছি পরে এবার আইন না আমার 1500 টাকা দিছে, 500 টিকা নোট। তো আমি জিজ্ঞেস কি একটা, আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত কিছু কিনবা মারতে? কয় না। তো টেহা তো ভিত না। আরে ভাই সাহেব এদিকে কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 দাম উঠছে, তা আপনার ঘরে 3 ফুট 3 5 1500। আমি কি হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট দিচ্ছে টেহা খান, টেহা রাখছেন? অসম্ভব, আমরা কি এত বেহতার নি টেহা রাখা? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের হনো বাহির হইছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠতে গেছে গা, আগের রেটে কত উঠে না আছে একে হারাতে পারে। বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ রে, আহারে বাংলাদেশ, এই হুজুরে বইলা তারেও বোয়া আমিন ক জোরে বলো আমিন। আহা আহ মুসলমান আইয়া সেইরা আমি বললাম আর কিতা কইছে? আইয়া সেইরা আমার যেই দূরে জমক দিছে, কয় কিতা কইছে? কারে দিয়া এমপি বানান, আমারে দেন না। প্রত্যেক কারিকে এমপি বানান, আমারে ভোট দিবেন। কয় তো ভোট দিলে আপনি রেখি তৈব, কয় ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দেবো, কালা করে লাগবে। তো মনে মনে চিন্তা করলাম, মানুষে কয় রাস্তা করে দিব, মানুষে কয় স্কুল পর্যন্ত করে দিব, মসজিদ পর্যন্ত করে দিব, এবারে দিকে দরজা বেড়াই বিলে কাটা করে কি চালাইলাম, এবার আল্লাহ যা করে কর দিলাম। বুট করছে ফার্স্ট গেছে 6 মাস। 6 মাস পরে গেছি গেলাম, ভাই আপনি না কইসলেন আমরা ঘরের দরজা কিতা বিলে ডালবেন, ডালেন না দি। কবে কইসলাম? কয় নির্বাচনের আগে। আরে মিয়া পাগল হইছে, নির্বাচনের আগে আমরা কত কথা কই, এটি সবজি ধরে বইয়া রুশির ফিরতে নেই। আহারে মুসলমান রে, মরার চিন্তা আমরা ভুলে গেছি, ঠিক কিনা বলো? আমাদের কথা একরকম, কাজ একরকম, আমরা ওয়াদা করি একরকম, ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ডও দেরি করি না, ঠিক কিনা? আবার মজা মারে এমপি সাহেব আবার কয় রে, তার যে কথাটা কইলাম কি রকম, বাবুরে ফানিত রেখাছে, কথা ফানিত রেখাছে, কথার ভিতরে রেখ নাই। আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক, যে যত বড় তে বাংলাদেশে তত বড় নেতা, ঠিক কিনা? যে যত মিছা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা। আমি মাহফিলটা রাখার সময় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে জায়গা আছে বড়, ওনারা বলছে বিরাট বড় জায়গা। বিরাট বড় যে এইরকম আমি বুঝি নাই তখন। এখন থেকে মাহফিল রাখার আগে লুক ফাটাইতে হইব, জায়গাটা চাইয়াইয়া। ওনারা এটা আপনারা এমন একটা আয়োজন করলেন, বাড়ির ভিতরে আইনা, রাস্তার পার্শ্বে কোথাও করা যেত, মাদ্রাসা মাঠে করা যেত। এখন এই বাড়ির মাহফিল দেখে বাইতে করণ লাগবো,
এটা তো কেমন কথা। আচ্ছা যাই হোক, এখন যেহেতু তারা দাওয়াত দিছিল ঘর ফিসে একজন, আপনারা আইয়া পড়ছেন হাফটা, সমস্যা হয়েছে এটা, আর নাইলে এত সমস্যা ছিল না। আর সভাপতি সহসভাপতি দুইজনের দাওয়াত দিছে, মনে করছে একজনে নাইলে আরেকজন আইব, তারা যে দুজন আইয়া করবো এইটাও তারা বুঝছে না। নানান ঝামেলায় পাইয়া গেছে এই মাহফিলে। না, দয়া করে আমাকে একটু সময় দিতে হবে। আমি লম্বা সময়, আমি জানি এখন প্রচণ্ড একটা গরম, ভাদ্র মাসের গরমটা এমনি খুব বেশি, তারপরে আপনারা এত গাদাগাদি হয়ে বসেছেন, গরমটা স্বাভাবিক লাগাটা আমি তো বুঝতেছি। আমার পেছনে ফ্যান চলতেছে, তারপরে আমার কেমন গরম লাগে আমি টের পাচ্ছি। তা আপনারা যারা কথা বললেন না, কেউ কথা বললে তো আমি কথা বলতে পারবো না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ, একবারে শব্দ করা যাবে না। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যাবেন, কিন্তু আরেকজনের ক্ষতি করবেন না। ক্ষতি করার কোনো দরকার নেই। আপনি ভাল লাগতেছে না, আপনি মনে করছেন যে আমার যখন ভাল লাগে না মাইসে আর ওয়াজ শুনলো কতক্ষণ কথা কম, তাইলে তো এটা ঠিক হইল না। আপনি না ভাল লাগলে আপনি চলে যাবেন, কিন্তু আপনি বিরক্ত করবেন না, কথা বলবেন না। দয়া করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন যারা, দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই করে আমিন। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন, এই কথা বন্ধ না করতে পারলে হবে না তো ভাই, কয়বার বলা যাবে একটা কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনাদের জন্য দোয়া করি, এই গরমের মাঝে আপনারা যারা এসে হাজির হয়েছেন, আল্লাহ যেন এই আশা বসা আমাদের সকলের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। তো আমরা কোরআনুল কারীম থেকে 30 পারায় সূরা বুরুজের 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি, সেখান থেকে আমরা আলোচনায় যাব। আমাদের দেশের সমস্যা হচ্ছে কোরআনের আলোচনা না শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না। আমাদের দেশে গান, গজল, নাচা নাচি, নর্তন কীর্তন, লইয়াফরণ, এইটা আমরা দেশে এখন খুব বেশি ওয়াজের নাম দিয়া প্রচলন, ঠিক কিনা বলেন? এটা করতে করতে এখন আর মনে করছে হেইডে ওয়াজ, আর ওয়াজ এখনো হয়ে গেছে একেবারে আপনি বিরক্তিকর একটা বিষয়। কিন্তু এটাই হয়। আমার মাদ্রাসায় একবার এক টিউনু গেল ভিজিট করার জন্য। টিউনু সাহেব গেছে পরে আমি কইলাম যে টিউনু সাহেব, আমার নিজের এলাকার গাছের কলা আছে আমার মাদ্রাসার এরিয়ায়, ওখানে গাছ পাকনা কলা খুব ভালো, কোনো ওষুধ টষুধ নাই, আপনি 2টা কলা খান। না 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 না, এই কলা আমারই দিয়ে না। আমি ওই কেন কই হুজুর, এই আরেকবার ওইরকম এই ভালো কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, কারণ ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না। এখন আমরারও অবস্থা হয়েছে এই ভেজাল কথা শুনতে শুনতে আমাদের আর এখন কোরআনের কথাগুলো ভালো লাগে না। কিন্তু আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি আমরা কোরআনের কথাই শুনতে চাই ইনশাআল্লাহ। আমাদের ভালো লাগে তো ইনশাআল্লাহ। তা আমরা আলোচনায় ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। কোরআনুল কারীম 30 পারায় সূরা বুরুজের আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা নাকামু মিনহুম, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, একটাই ছিল অপরাধ,
তারা আল্লাহর উপরে এমন ঈমান এনেছে যিনি প্রশংসিত মহাপরাক্রমশালী। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন নবীকে পাঠালেন, আল্লাহ নবী এসে তার দায়িত্ব পালন শুরু করে দিলেন। নবীদের দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, পথ হারা মানুষগুলোকে পথ দেখানো। এটাই হচ্ছে নবী এবং রাসূলদের কাজ। ১৫০০ বছর আগে যিনি এসেছিলেন আমাদের জন্য নবী হয়ে, এই নবীর ৩টা উপাধি, ৩টা লকব। তার ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের ৩টা আকীদা। এই নবী সবার সেরা নবী, এই নবী সবার শেষ নবী, এবং এই নবী সবার সেরা নবী, সবার শেষ নবী। তিনি ইমামুল এবং সকল নবীদের সর্দার, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, এবং তিনি রাহমাতুল লিল আলামিন। নবীর ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের বিশ্বাস হলো ৩টা। তিনি শেষ নবী, তিনি সেরা নবী, তিনি গোটা জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? গোটা জগতের আল্লাহ হচ্ছেন রব। খুব খেয়াল করে শুনতে হবে, আল্লাহ হচ্ছেন রব। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের রব হইলেন আল্লাহ। এখন চিনলাম আল্লাহ হচ্ছেন রব। এখন নবীজি কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন যে তোমরা জানতে চেয়েছো আমি হইলাম রব, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন রব, আর নবী হইলেন রহমত গোটা জগৎবাসীর জন্য। দুনিয়ার ভিতরে যেমন মানুষ আছে, দুনিয়ার ভিতরে জিন আছে, দুনিয়ার ভিতরে ফেরেশতা আছে, গরু ছাগল জন্তু জানোয়ার আছে, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? একটা জায়গা নাই যেখানে নবীজি রহমত না। যত জায়গায় রব আল্লাহ, আর ঠিক তত জায়গায় রহমত আমার নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীজি ১৫০০ বছর আগে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এখন নবীদের কাজ কি আমি বলছিলাম? নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সব নবীরা এই কাজটা করছে এবং তারা সততার সাথে করছে। তারা শুধু মুখে বলে নাই, তারা অন্তরে বিশ্বাস করছে, কাজে প্রকাশ করছে। কিন্তু আমাদের দেশে আফসোস হলো ১৫০০ বছর পরে এই দেশে মানুষ আছে, মুসলমান আছে, নেতা আছে, নেত্রী আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তাদের কথা আছে, কথার সাথে কাজের মিল নাই। ঠিক কিনা? তাদের ভিতরে যিনি প্রধান ছিল উনি সারাটা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না। পায় নাই না? পায় নাই? পায় নাই? তাইলে কথা বলছে, মুখে বলছে আমি পালাই না, কিন্তু উনি কি ছিল না পালাই গেছে? তাহলে কথার সাথে কাজের কি নাই? কথা কয় না, কথার সাথে কাজের। কিন্তু নবী এবং রাসূল যারা, তারা যা বলছে শুধু বলছে না, অন্তরে বিশ্বাস করছে এবং কাজে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দেখেন ১৫০০ বছর আগেও মানুষ ছিল, ১৫০০ বছর পরেও আমরা আছি। কিন্তু আফসোস হলো আমাদের ভিতরে যুজন মাইল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। ঠিক কিনা বলেন? আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। কিন্তু ১৫০০ বছর আগে এমনও ঘটনা পাওয়া যায়, এক সাহাবা আরেক সাহাবারে কইছে ভাই আপনি এই জায়গায় দাঁড়ান, আপনার নিয়ে আমি এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়া বাইতে আইতে আছি। এই কথা বলার পরে তো উনি তো দাঁড়াই রইছে, আর উনি বাড়িতে গিয়া ওই যে একজনকে দাঁড় করাই গেছে এটার মনেই নেই।
সুবহানাল্লাহ বলবেন না? উনি বইলা গেছে আর ওনার গিয়ে মনেই নেই, তো উনি তো দাঁড়াই রইছে, কারণ ওনার ভাই বলছে, মুসলমান বলছে যে আপনি দাঁড়ান আমি আসতেছি। তো ওনার তো সন্দেহ করার কোনো দরকার নাই। রাত হয়ে গেছে ওনার খবর নাই, সকাল হয়ে গেছে ওনার খবর নাই, নামাজের টাইমে উনি আইসা দেখে লোকটা দাঁড়াই রইছে। তো ভাই আপনি এখানে দাঁড়াই রইছেন কেন? আপনি না গতকালকে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি, আমি এই সারাটা রাত এখানে দাঁড়াই রইছি, আমি যাই নাই, যদি আপনি আইসা আমারে না পান। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। আর আমরা আজকে মুসলমান, আমরা কেমন মুসলমান? যার যারটা তেতে মিলাম, যার যারটা শেষে হিসাব মিলাম। ওনারা বলছে যে দাঁড়ান, দাঁড়াই রইছে যতক্ষণ না আসতে যায় নাই। আর আমরা নির্বাচনটা আইলে একরকম, কোনো মতে লাইলটা ফারন গেলে আরেক রকম, ঠিক কিনা কয়? নির্বাচনের আগে যেই কথা কয়, বাংলাদেশের মানুষগুলো নির্বাচনের পরে যদি এর 100 ভাগেরও 1 ভাগ কাজ করত, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আপনার দেশে দেখবেন কি কারবার। আমরা তো এই সমাজেরই মানুষ, আমার বাড়ি অনেক দূরে না। আহা, তুমি কি এখানে বেয়াদবি করার জন্য আসছো? আর তাতে বাড়ি থেকে শুয়ে থাকো, তাহলে বদ্ধ নজরে পড়বা না, অনেক ভালো। তুমি কথা বললা কেন এখানে দাঁড়াইয়া? আর বলো না আমিন বলেন, জোরে বলেন। বাইকটা মোটেও ভালো সার্ভিস দিচ্ছে না। না না, এখন দমকাই লাভ হইতো না, আনছেন তো এই নাকি কাটা যেটা উঠে এটা চক্কাইয়ে উঠে, এটা কেউ দাও দিয়ে চক্কায় না। এটা মাইক হইলো, এটা যে ওয়াশ করা যাবে? আমিন বলেন। একটু ধৈর্য ধরে শুনেন, আপনারা যারা আসছেন যদি চুপ করে শুনেন, আমি খালি মুখে বললেও শুনবেন। সুতরাং যেহেতু এখন তো আর বদলানো যাবে না, তো এটা কিছু করার নাই। এ দেখবেন যে ওই উরুসও, তারপরে গিয়া গানও, যাত্রা, এমন মাইক আনে, এমন ঘুমুর ঘুমুর আওয়াজ, কলব রুহু থেকে রুহু কলব জায়গা, ধাক্কার লগে ফিটার লগে, ঠিক কিনা কও? আর এখন মাহফিল হইলে এমন মাইক, এটা মনে হয় যেন বাস দয়ে চায় না, এটি কইতে এটি বার করে আনে আল্লাহ ভালো জানে। তুমি বারানিতে বুঝ করে নিও। আমিন কন, জোরে কন। আমি যেই কথাটা বলছিলাম, মুসলমান ইমান কারে কয়? ইমান, ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, এটার নাম হইল ইমান। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন বললেন, এতে কি আসে যায়? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা যখন বলবেন, এটার আবার প্রকাশও ঘটাইতে হবে, কাজে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, নবীজি, ওই যে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা। হারা গুহায় ৪০ বছর বয়সে তিনি যখন উপনীত হলেন, জিবরাইল ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে বলে ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সেটাকে কয় ও মুহাম্মদ, আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কা শরীফে বাবার নাম ছেলের নামের সাথে জড়াইয়া পরিচয় হয়। আল্লাহ নবীর নাম হইল মোহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ। এই জন্য আল্লাহ নবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয় আজকে থেকে আপনার পরিচয়
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে এসে ঢুকলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডেকে বললেন, ও স্বামী আমার, স্বামী আমার, আপনি কি ভয় পেয়েছেন? কেউ কি আপনাকে কিছু বলছে নাকি? জি ওকে ফাইন, ওনারা চেষ্টা করতেছে, মেশিনারি জিনিস তো, এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে না। এটা যদি বন্ধ হয়ে যায় কিছু করার নাই, মেশিনারি জিনিস, এটার উপরে কোনো গ্যারান্টি নাই। তবে একটু দেখে শুনে আনা লাগে। তো এটা কর্তৃপক্ষ আগামী বছর আনতে, আমি আই নাহলে অন্য হুজুর আই হোক, যেটাই হোক, মাইকটা বুঝ করে আনবে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। এখন মনে হয় আগের চাইতে একটু ভালো আছে। একটু ভালো হয়েছে না হুজুর? একটু ভালো হয়েছে না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজটা ক্লিয়ার মনে হয়, একটু খেয়াল করে শুনেন, কথা বললেন না, তাইলে কিছু কথা নিয়ে বাড়িতে যেতে পারবে। এখন নবীজির বয়স কত? কথা বলে কত? জিবরাইল এসে ঘোষণা দিল, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার পরিচয় হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। হেরা গুহা, আপনারা যারা হজে গেছেন তারা অনেকেই হেরা গুহা দেখছেন। কাবা ঘরের কেনারেই একটা পাহাড় আছে, এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে, গুহাটার নাম হলো হেরা গুহা। আমি যখন প্রথম হজে গেছি, এটা হলো 2000 সালে। হজে যাওয়ার সময়, হজে যাওয়ার পরে আমার যারা ওখানে ভক্ত মুরিদ আছে সৌদি আরবে, ওরা বলতেছে যে হুজুর, ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, আপনি কি এটা দেখতে চান? আমি কই ভাই আর আইনা নাই, এই জোয়ান মানুষ আছে, এটা বলে খুব ওসা। জি হুজুর অনেক ওসা। তা আমি কইছি দাদা এদিকে কইলো, এটার দিকে চাইলে বিলে ফিসি যা টুফি ফুটা জিজ্ঞা। কই জি হুজুর এটা অনেক ওসা তো, এমনি মাথা আলগি দিয়ে সাউন্ড লাগে টুফি ফুটা জিজ্ঞা। তা আমি হুজুর ওই পাহাড়ের কান্দা তামারে লইয়া গেছে, তারা পানির বোতল টোতল লইয়া গেছে। তো আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি, টুফি পরে না। ওই কি তারা বাংলাদেশে দিয়ে উন্নাইলাম, ফিসের দিকে এমনি চাইতে বিলে উপরের দিকে চাইলে টুফি ফুটে দিকে টুফি পরে না কিরে। পরে আমি চিন্তা করলাম টুফি পরে না খা। পরে খেয়াল করে দেখলাম ওই যে হজের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে কামড় দিয়ে দুটা রাখছে। এটা ফল লইল ওই ছোটো ছোটোর লেগে মারছে। আলহামদুলিল্লাহ কেনা দেওয়া। তা আমারে যখন দেখাইলো, আমি দেখলাম যে আরে বাবার এত ওসা, এটা কেমনে কি তা করো? তা আমি কইলাম ভাই যদি ওসা ওসা লাগে, কয় যে হুজুর বেডিয়েট বেড়ে উঠতে আসে। তো চিন্তা করলাম বেডিয়েটে যদি উঠতে পারে তো আমরা তো ভেড়াই থেকে নো। তো চিন্তা করলাম যে আল্লাহ ভরসা, যাও ওই উঠা শুরু করি, কাম লাগলে বাইকের তো গড়েন দিয়ে পড়েছে গ্যাপ ঘিওরা। তারা পানির বোতল টোতল লইয়া জুয়ান মুরিদ আছে, তারা শক্ত সমর্থ বেড়াইতেছে, আমরা উঠা শুরু করলাম। উঠতে 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 কয়েকবার জিরাইয়া পানি খাইয়া যখন ঠিক হেরা গুহাটার কাছে গেছি, গিয়া দেখি প্রচণ্ড ভিড় মানুষ। ওইখানে বৈশা একটু তাসবিহ তাহলিল পড়ে, দোয়া করে, দুরূদ শরীফ পড়ে। ঠিক যেই জায়গায় নবী বসা ছিলেন এই জায়গায় বসার সুযোগ আছে। সুতরাং 1500 বছর পরেও অবিকল ওই রকমই আছে। তা আমার যারা ভক্তমুরি এখানে থাকে, তো তারা এই আরবি ফারে ওই দেশে, তো তারা কিতা জানে আমার ব্যাপারে কইছে পরে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিছে। তো খালি করার পরে আমি গিয়া ঢুকলাম। তো ঢুইকা আমার একবারে মনে হচ্ছিল, কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি, ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন 1500 বছর পরে আজও যেন সেই হারা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়। আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি উঠে চলে আসলাম নেমে যাব বলে। আমার ভক্তমরিদ যখন দেখলো আমি কাঁদতেছি, কই যে হুজুর উঠার সময় যত কষ্ট, নামতে এত কষ্ট না, কান্দা লাভ নাই, আপনি কান্দাকাটি করেন না, নামতে সুবিধা আছে। তারা তো আর বুঝছেন আমি কেন কান্দি। এখন আমার জিজ্ঞেস হুজুর কান্দেন খা। আমি বললাম আমার নবীর বয়স যখন 40, তখন আমার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 55 বছর। 25 বছর বয়সে নবী বিয়ে করেছেন। আম্মাজান খাদিজার তখন 40, আর নবীজির বয়স এখন 40।
আম্মাজান খাদিজার বয়স এখন 55। সুবহানাল্লাহ কয় না? 55 বছরের একটা বুড়া মহিলা। আমি চিন্তা করলাম, আমি জুয়ান মানুষ, 24 বছর আগের কথা, তখন তো আমি আরো যুবক। আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম 1500 বছর আগে 55 বছরের বুড়া মহিলারা সকালে একবার বিকালে একবার আমার নবীর জন্য রুটি নিয়া চামড়ার ব্যাগের ভিতরে পানি নিয়া যদি 2 বার উঠতে পারে, আর আমি জীবনে একবার উঠলাম, আমার এত কষ্ট হইতেছে, আমার আম্মাজান খাদিজার না জানি আরো কষ্ট হয়েছে। অপত্তনের মানুষ, ও নোয়াগাঁওয়ের মানুষ, বিজয়নগরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, এমনি এমনি ইসলাম আসে নাই। কত ঘামের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে ইসলাম এসেছে। আল্লাহর নবীকে এসে জিবরাইল আলাইহিস সালাম ডেকে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা কি পড়ব? মনে থাকবে ইনশাআল্লাহ। আবার পড়ি মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। জিবরাইল এসে কয়, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মারাত্মক ভয় পেলেন, তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন, গায়ের ভিতরে জ্বর উঠে গেল, চোখগুলো তার লাল হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে ঘরে যখন ঢুকলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও স্বামী আমার। আম্মাজান খাদিজা ও তো জানে না আমার নবী যে নবী হয়ে প্রকাশ হয়ে গেছে। গেছে স্বামী, আইসে নবী হইয়া, গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা তখনও খবর পৌঁছে নাই। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, কেউ কি আপনারা কিছু বলছে নাকি? আপনি আমার কাছে বলেন। তিনি বলো প্রভাবশালিনী মহিলা ছিলেন, উনি টাকাওয়ালা মহিলা ছিলেন, পুত পবিত্রা মহিলা ছিলেন, এই জন্য ওনার নামের উপাধি হয়ে গেল তাহেরা, তিনি পবিত্রা। তার ব্যাপারে কোনো টিটকারি মস্কারা মারার সুযোগ ছিল না। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, আপনি কি কোনো কষ্টে আছেন? কেউ কি আপনাকে কিছু বলেছে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, না খাদিজা, কেউ আমারে কিচ্ছু বলে নাই। হারা গুহায় আমি যখন ধ্যানমগ্ন, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার এসে ডেকে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে একটা কথা আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই, কবে থেকে নবী, কে বানাইল নবী, কার জন্য নবী, এই নবী লাস্টিং করবে কতদিন, কোনো কিছু জিজ্ঞেস করলেন না। আম্মাজান খাদিজা শোনার পরে পরে এক বাক্যে রায় দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। নবীজি বললেন আমি নবী, আর আম্মাজান খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করছেন? চারটিখানি কথা মনে করছেন? 15টা বছর সংসার করছে এক লগে। নবীজির কাছ থেকে দেখছে নাকি দেখে নাই? কাছের থেকে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, এক লগে চল্লা ফিরা, একটা কথা কইলে বুঝবেন এটা কথাটা কি কথা। আজকে এখানে মাহফিলে যারা আছেন, মাহফিল শেষে আপনি বাইক গিয়ে আপনার ওয়াইফ রে কইবেন, ওলি ওলি, নিজের বউরে গিয়া কইয়েন। আপনারা যারা এখানে আছেন মুরব্বী, যারা বিয়া করছেন আর কি, আপনারা বাইক গিয়ে আসেন, বউরে কইয়েন ওলি ওলি, খালি এটা কইয়েন, ভিডিও দেখবেন, এমন খুশি মনে মান্না নিব, কইব ওলি, বিড়ির গন্ধে লোকে দিয়ে আগুন যায় না, ওলি। ঠিক নি রে? বিড়ির গন্ধে লোকে দিয়ে আগুন যায় না, কথায় কথায় ঘুমুর করে খিচ্ছালা, তাই না ওলি। আসেনি আমরা এই খাচ্ছ, আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, আপনি বুজুর্গি বাদ দেয়া ভিতর বাড়ির খবর আনলে না বুঝবেন আপনি কতটা বুজুর্গ হইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা ক? বাইরে দিয়ে না ফিটফাট, ভিতরে দিয়া সদরগা, আপনার ওয়াইফ আপনার অলি দূরের কথা, আপনারা মানুষ মনে করিনি আপনারে খাইতে।
ঠিক কিনা কও? আপনি আর নবী জিয়া কইছে আমি নবী, আম্মাজান খাদিজা লগে লগে কয় নবী, এটা যেমন তেমন কথা মনে করেন না। আপনি তো আপনার ঘরও নিয়ে দিয়ে খাওয়াইতেন পারেন না। ঠিক কিনা কও? কারণ হইল আপনার যে স্বভাব, আপনার যে চরিত্র, আপনার যে কথাবার্তা, আপনার যে আচার আচরণ, আপনার ভিতরে অলির লক্ষণ নাই। এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক, এটা জানে আপনার ওয়াইফে। ঠিক কিনা কয়? আপনি হুতনের সময় কেমনে হুতেন এবিডিয়ে না জানে। তরকারিত নুন না হইলে আপনি যে গুমুর করে ঘিচালান এবিডিয়ে না জানে। বুড়া বয়স গুমুর করে কিল দিয়া বুয়ে ফিরে ধরাই দিছে। খাড়াস কারে কয় চিন্তা করো। হ্যাঁ, বউয়ের গাওয়া আতুডান একটু চিন্তা করেন। এটা আপনার জীবন সঙ্গিনী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইছে, ও যত বেড়াইতেছ তোমরা হইলো বেড়িয়াইতের গায়ের পোশাকের মতো, আর যত বেড়িয়াইতেছ সব হইলো বেড়াইতের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কারামের ব্যাখ্যায় কয় আল্লাহ এতটান থাকতে গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেলে কয় গায়ের পোশাক যেমন শৈল লাগিয়া থাকে, গায়ের পোশাকে যেমন ইজ্জত বাড়ায়, গায়ের পোশাক যেমন শরম ঢাইকা রাখে, ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে, লজ্জা ঢাইকা রাখবে, সম্মান বাড়াবে। ঠিক কিনা বলো? কি সুন্দর করে আল্লাহ উদাহরণ দিছে দেখছে। পাঞ্জাবি হইলো তো কিছু ডিল ডাল, ভিতরের গেঞ্জি তো সিফা দিয়া ধরে না গেল। এটার নাম হলো গায়ের পোশাক, যেটা উতপ্রুত ভাবে আপনার সাথে জড়িত। সুতরাং আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী। আল্লাহ কয় গায়ের পোশাকের মতো। সুতরাং পরস্পর পরস্পরের জন্য সহায়ক। বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীটা এমনি এমনি সাজে নাই। আপনার গৃহস্থিটা এমনি এমনি টিক্কা রইছে না। আপনি ধান রুইছেন, ধান লাগাইছেন, ধান কাটছেন, ধান লইয়া দিছেন, এরপর হিজানের থেকে চাউল কইরা ভাত রান্ধন পর্যন্ত হেভি দিয়ে। ঠিক কিনা কও? না হইলে ধান খাওয়ান লাগলো হইল বেড়াইতে, ধান ধান খাইলে হইল। ঠিক কিনা কও? সুতরাং পুরুষের যেমন অবদান আছে, নারীরও অবদান আছে। আপনার নারী আপনার স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি ভালো মানুষ, আসলেও আপনি ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনার সম্পর্কে আপনার স্ত্রী যত জানে অন্য কোনো মানুষ এত জানে না। নাগাই শরীফ সাহেব 1 ঘন্টা 2 ঘন্টার লাগিয়া ফত্তন আইছে, নোয়াগাঁও আইছে, দেখতে কি সুন্দর, সাদা পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, কথাটিও সুন্দর। 15-20 দিন থাকলে না টেহা হলাদ দিলে বুঝবেন কিরকম সুন্দর। 5 লাইলা খেত চলে না বোঝা যায়, তাই না? কস কাটতে কাটতে কেন ভিতরে ঢুকালায় তিনি ফ্যাসাবের নাম দিয়ে হোমা চুরি করে এই খাচ্ছতের, তাই না? ঠিক কিনা কও? এরপরে যদি আপনি আবার কন কিরে তুই যে আমরা গাছের কাঠল চুরি করলি, তুই আবার দেখবেন আইস দিয়া আমরা গাছের কাঠল কত মাইসে খা, তোরা গাছের তলে দিয়ে কেউ হাঁটতে পারিনি, কাঠল হয় বদুলের কথা। সুতরাং নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি জানেন ওনার স্ত্রী আমাদের আম্মা, যিনি জীবন সঙ্গিনী। 55 বছর বয়সে নবীর স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার খাদিজারে ধরছে, খাদিজা তোমার লোক আমি সংসার করলাম, তুমি রুটি দিয়ে না আমি খাইলাম, আমি কইলাম আমি নবী, আর তুমিও কও অবশ্যই আপনি নবী, তুমি বুঝলা কেমন আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? আপনার ভিতরে 4টা জিনিস দেখছি। কয়টা? কথা কয় না? আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি, এই মক্কায় কোনো মানুষের মাঝে পাই নাই। আমি মনে মনে চিন্তা করছি আপনি কিচ্ছু একটা হইবেন, এটা আমি আগেই বুঝছি। আপনি যে কিচ্ছু একটা হইবেন এটা আমি আগে বুঝছি। কোন দিন বুঝছো? যেই দিন আপনার ব্যবসায় সিরিয়া পাঠাইছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো 15 বছর আগের কথা। কয় বছর আগের কথা? 15 বছর আগে বুঝছিলাম আপনি যে কিচ্ছু একটা হইবেন। কি বুঝছো? কোনোদিন তো কিছু কও নাই। কোয়ার দরকার নাই, এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আপনি যে কিচ্ছু একটা হবেন এটা আমি আগেই টের পাইছিলাম। কখন? আপনি যখন অসহায় ছিলেন, আপনার চাচার ঘরে থাকতেন, আমার সম্পদ ছিল, কারণ এর আগে আমার 2টা বিয়ে হয়েছে, 2 জামাইয়ের খুব টেহা আছিল, জামাই মারা যাওয়ার সব টেহা আমি পাইছি। আমার আব্বাও ধনী মানুষ ছিল, বাপেরতে পাইছি, জামাইতে পাইছি। এই 3 জনের সম্পদ পাইয়া মক্কায় কয়েকজন ধনীর ভিতরে আমি খাদিজাও একজন,
কিন্তু আমার টেহারি ব্যবসা বাণিজ্য লাগানোর মতো কোনো মানুষ পাইতেছিলাম না। আমি সবারই জিজ্ঞেসলাম, ও মক্কায় কি একটাও ভালো মানুষ নাই? সবাই একজনের নাম কইছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনার নাম দিয়ে সবাই কইছে, মনে নাই আপনার আমি আনছিলাম, চুক্তি হয়েছিল আপনার লগে, টেহা আমার, আপনার শ্রম আপনার, মেহনত করবেন আপনি, ফুজি দেব আমি, ব্যবসায় যা লাভ হবো সমান সমান। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার সময় আপনি যে ভদ্র মানুষ, কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, আপনি খুব লাজুক স্বভাবে, আপনি কখনো মানুষকে টিটকারি মারেন না, মস্কারা করেন না, কারো দিকে চোখ তুলে তাকান না, আপনি খুব ভদ্র মানুষ, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তখন আমি চিন্তা করলাম, আমার ব্যবসায় উনি যাবে, ওনার খেদমতের জন্য একটা লোক দরকার। আমার একটা কেনা গোলাম ছিল, আমি গোলামটার আপনার লগে দিছিলাম যে আপনার খেদমত করার জন্য। তে ব্যবসা করে আইসে পরে তারে জিগাইলাম মানুষটা কিরম। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবসা ট্যাবসা করে আসার পরে তারা আমি জিজ্ঞেসলাম মানুষটা কীরকম। তবে মানুষটা কীরকম কইতাম পারতাম না, তবে আমরা সবাই মিল্লা কাজ ভাগ করে নিতাম। সফর অবস্থায় সবাই মিল্লা সিরিয়া গেছি তো, যাওয়ানোর সময় সবাই মিল্লা ভাগ করছি। কেউ রান্ধন, কেউ লাকড়ি আনন, লাকড়ি ভারণ, কেউ রান্না বান্না করন, কাঁচামরিচের ডেটটা ভাঙ্গা দেওয়ন, ফেক ছুল্লা দেওয়ন, এরকম নানান কাজ টাজ আমরা ভাগ করে নিছি। এই নবী মুহাম্মদ তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই, আপনার যে ব্যবসায়িক পার্টনার, এই মুহাম্মদের দায়িত্ব ছিল রান্না বান্না করা শেষ হইলে বাইরা বাইরা শাহিদারি করে খাওয়ান। আমরা এই দীর্ঘদিন সফরে ছিলাম, প্রত্যেক দিন উনি আমাদেরকে খাওয়াইছে। খোদার কসম আমরা খেয়াল করে দেখেছি, সবাই খাওয়ার আগে তিনি লবণ সাবান নামেও একটা গোশতের টুকরা মুখে দেয় না। সবাই খাইয়া সারলে থাকলে উনি খাইছে, না থাকলে নাই, এরকম মানুষকে আর কি দেখলাম? আরও দেখছি, উনি দেখতাম আমরা রোদের ভিতরে বার হইতাম চাই না, উনি দেখতাম দবদবাইয়া রোদের ভিতরে আটতে আছে। আমরা কইতাম কি তারে রোদ দিদি মাথা ফাইটা যে গায়ে অবস্থা, উনি এমনি দৌড়াই কেমনে ছাতি ছাড়া। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোজের মাছ দিয়ে হাঁটে, আমরা দেখতাম ওনার মাথার উপর একটা ছায়া, উপরের দিকে তাকাইয়া দেখতাম একটা মেঘের টুকরা ওনার মাথার উপরে ছায়া দিয়া দিয়া উনি যেদিকে যায় মেঘের টুকরা ওই দিকে যায়। আমরা আরো দেখছি। কয় কি দেখছো? আর কয় উনি যখন জঙ্গলের কাছে দিয়া যায়, এই জঙ্গলের গাছটি উনার দিকে এমনি জুইকা পড়তো, এইটাও আমরা দেখছি। সুবহানাল্লাহ কইতেন না? তখন আমরা চিন্তা করতাম বাতাসে বোধহয় যুক্তে আছে, দেখি বাতাস নাই, গাছ ঝুল্লা পড়ছে ওনার দিকে। আরো দেখছি উনি ফাত্তরের উপরে দিয়ে হাইটা যায়, ফাত্তর দেওয়ার সমান নাই, ব্রুথে ব্রু ওসানেসা, উনি দেখতাম ফাত্তরের উপরে দিয়ে হাইটা জায়গা, আমরা গিয়ে ওমাগো কইয়া ছিলেন দিয়া লাই ডুক পাই, আর এবার গিয়ে হাইটা জায়গা। চিন্তা করলাম কি রে ফাত্তরের উপরে দিয়ে এমনি আডে কেমনে? পরে ওনার পিছন দিকে ফাত্তর লইয়া দেখি ওনার সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। মুহাম্মদ স্বামী আমার, সেই দিন আমি বুঝেছিলাম আপনি কিচ্ছু একটা হবেন, অপেক্ষায় ছিলাম কখন হবেন। তখন চিন্তা করলাম আপনাকে তো একজন বিয়ে করে ফেলবে, আপনি যদি অন্যের ঘরে থাকেন আমি তো সুযোগটা কাজে লাগাইতে পারবো না, বিয়ে বসার আমার এত দরকার ছিল না। এর আগে আমার 2 বার বিয়ে হয়েছে, বিয়ে কারে কয় আমি বুঝছি, কিন্তু আপনি যে একটা কিচ্ছু হবেন, ওই দিন যেন আমি আপনার পাশে থাকতে পারি, এই নিয়তে আমি বিবাহের প্রস্তাব পাঠাইয়া আপনাকে আমার ঘরে নিয়ে এসেছিলাম। এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম, আজকের এই দিনটার জন্য। আপনি প্রকৃত অর্থে আপনি নবী। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা এটাই কি তোমার ফাইনাল ডিসিশন? এটাই আমার ফাইনাল ডিসিশন। ও নবী আবার আপনার হাতটা বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন, আম্মা জান খাদিজা হাতের ভিতরে চুমু খাইলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি যদি নবী হন আমি খাদিজা আপনার 1 নাম্বার উম্মত। আবার নবীজি বললেন, তুমি কি দেইখা বুঝছো আমি যে নবী? কয় 4টা জিনিস। কথা মনে আছে নাকি? কয়টা? কথা কয় না কয়টা? আপনার ভিতরে আমি 4টা জিনিস দেখছি 15 বছর। 1 বছর এটা কম দেখি নাই, সব সময় দেখছি এটা আরো বাড়ছে। কয় কি কি দেখছো? 1 নাম্বারে দেখছি আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হুজুরে আরো জোরে কইবেন, আপনি আরো আস্তে কোন মরহুম, আরো জোরে কোন, আরো জোরে। কয়টা জিনিস দেখছে? কথা কোন কয়টা? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ কইতেন না?
এটা কি যেমন তেমন কথা? বাংলাদেশে আমানতের খেয়ানত হয় নাকি হয় না? একেবারে তৃণমূল পর্যায় থেকে, অজপাড়াগা থেকে, লগের গড়ের বেড়ার লগে এখান থেকে আরম্ভ কইরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমার দেশে আমানতের খেয়ানত হয়। ঠিক কি বলো? যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে ক্ষমতার মস্তদে যখন তারা আরোহণ করে, মানুষের ইজ্জত আবরু তাদের কাছে যখন আমানত, এই ইজ্জত আবরু আমানতকে নষ্ট করে, এই বাংলাদেশে ওই তপ্ত রাজপথ, কালো রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয়েছে। একটাই কেবল আমানতের খেয়ানত আর নাই। ঠিক কিনা বলো? রাষ্ট্রের যারা অধিকর্তা হবে তাদের কাছে একজন ভিক্ষুক মহিলা থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মানুষটা পর্যন্ত তার ইজ্জত, তার সম্মান, তার টাকা পয়সা, তার জীবন তাদের কাছে আমানত। ওই আমানত যখন রাস্তায় ধুলোবালি খায়, যখন আবার সোনার ছেলেরা রাস্তায় শহীদ হয়ে জগদ্দল পথরকে হটাতে চায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমানতের খেয়ানত। ঠিক কি না? অথচ 1500 বছর আগে নবীর ব্যাপারে ওনার স্ত্রী 1 নম্বরে রায় দিল, আপনি কখনোই আমানতের খেয়ানত করেন না। আমানতের খেয়ানত করেন না। কয়টা ছিল নবীর গুণ? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 2 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমাদের দেশে ওয়াদা খেলাফ করে নাকি করে না? আমার কথা করে নাকি করে না? এটা অনেক বছর আগের কথা, 2001 সালে। তখন আমার ওয়াজ এত চতুর্দিকে গেছে নাই, উডানো খেরমুইডার সিফাত, কলামুইডার সিফাত, যেখানে ডাক দেয় গিয়ে ওয়াজ করে কোনো 4টাই ভাই ধরতে থাকতো, এরকম ওয়াজ আর কি। ওখানে না একটু মানুষা হয়, লোকজন আইয়ে, তো তখন আমি ওয়াজও যাইতাম। তো এক জায়গার ভিতরে আমার তখন 2001 সালের কথা। তো 1 সালে আগের দিন আমার মাহফিল ছিল, নির্বাচনের কয়েকদিন পরে 1 অক্টোবর তখন নির্বাচন হয়েছিল 2001 সালে। তখন আমি নির্বাচনের পরে মাহফিল শেষ কইরা আমি এসে ঘরে ঘুমাই রইছি। তখন আমার স্বাস্থ্য ভাই আইয়া আমার কইতেছে, ভাই উঠেন। আমি কই কি? কই মুরাদনগর তো ওয়াজ আইছে। কই থেকে ওয়াজ আইছে? আরে কথা কটা লোকে ঘুমাই গেছে নাকি আপনার? মুরাদনগর নাম শুনেন না যে আপনারা? এটা মালয়েশিয়া না, এটা দক্ষিণ আফ্রিকার ভিতরে পড়ছে। এটা না যেমনি সাইয়া রয়েছেন মুরাদনগর কইতামও পারতাম না আমরা। কইতে আইছে সবাই কথা বলতে হবে। কোথেকে মাহফিল আইছে? আমার যখন ঘুমের ডাক দিছে, ভাই মুরাদনগরতে মাহফিল আইছে, আমি লাভ দিয়ে উঠছি। বেড়া বাড়ির গাড়িতে মাহফিল ফাই না, মুরাদনগরতে মাহফিল এরপরে হুশ আছে। তখন তো মাহফিলটা আমি বিচারি, ওখানে না মাহফিলে আমার বিচারে কেন? তখন তো মাহফিল আমি বিচারি। তখন দৌড়াইয়া গেলাম পরে তারা দাওয়াত দিল। তো দাওয়াত দেওয়ার পরে ভাই আমি যে গেলাম, ভাই আপনার যে নির্বাচন যে এটা কীরকম হয়েছে? হুজুর এটা আর জিগাইয়ান না। আমি করে জিগাইলেছি যখন ফিরাইতাম না, কই আল্লাহ কেমন হয়েছে? কই যদি নির্বাচন মুরাদনগর কেমন হয়েছে এটা যদি আপনারে কই, তাহলে আপনি যেই আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই বেড়া আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি তোমারে কইছি মুরাদনগর বাড়ি করাম। কয় না হুজুর আফসুসটার কথা কই আর কি। আমি কই কিরহ? কই হুজুর নির্বাচনের আগে সপ্তাহখানেক আগে দিয়ে একবার আমার আইয়া ঘুমেতে ডাক দিয়ে তো চৌড়ানো, তো ডাক দিয়েছে পরে হুজুর আমি লাভ দিয়ে চালাইছি রাইতের বাজে 2:30। কয়টা? তো আমি কই রাইতের 2:30টার সময় আপনি এক ডাকে উঠলেন কেমনে? কই হুজুর ফাতলা ঘুম তো, নির্বাচনের আগে কমবালা উডন লাগে কখন জানো তো, আর লেগে গাড়া ঘুমটা দেয় না, পাতলা ডাকের লোকে ফাল দিয়ে উঠতে যাইগা। তো আমি কই উঠটা সেটা কিতা করছো? কই উঠছি পরে এবার আইন না আমার 1500 টাকা দিছে, 500 টিকা নোট। তা আমি জিজ্ঞেস কি এর টেহা? আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কত কিছু কিনবা মারতে? কয় না। তো টেহা তো ঘুরতা? আরে ভাই সাহেবেদি কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 দাম উঠছে, তা আপনার ঘরে 3 ফুট 3 5 1500। আমি কি হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বিচ্ছে টেহা খান, টেহা রাখছেন? অসম্ভব, আমরা কি এত বেহতার নি টেহা রাখা? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের অহনো বাহির হইছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠতে গেছে গা, আগের রাইতে কত উঠে না আছে টেহা রাখতে পারে। বাংলাদেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশ রে, আহারে বাংলাদেশ, এই হুজুরে বইলা
তারেও বোয়া আমিন ক জোরে বলো আমিন। আহা আহ মুসলমান আইয়া সেইরা আমি বললাম আর কিতা কইছে আইয়া সেইরা আমার যেই দূরে জমক দিছে কয় কিতা কইছে কারি দিয়া এমপি বানান আমারে দেন না প্রত্যেকারীকে এমপি বানান আমারে ভোট দিবেন কয় তো ভোট দিলে আপনি রেখি তৈব কয় ভোট দিলে একবারে ঘরের দরজা সুদ্ধা ফিস করে দেবো কালা করে লাভ। তো মনে মনে চিন্তা করলাম মানুষে কয় রাস্তা করে দিব মানুষে কয় স্কুল পর্যন্ত করে দিব মসজিদ পর্যন্ত করে দিব এবারে দিকে দরজা বেড়াই বিলে কাটা করে কি চালাইলাম এবার আল্লাহ যা করে কর দিলাম বুট করছে ফাঁস গেছে 6 মাস 6 মাস পরে গেছি গেলাম ভাই আপনারা কইছিলেন আমরা ঘরের দরজা কিতা বিলে ডালবেন ডালেন না দি কবে কইছিলাম কই নির্বাচনের আগে আরে মিয়া পাগল হইছে নির্বাচনের আগে আমরা কত কথা কই এটি সবজি ধরে বইয়া রইছেন কিনতে নেই। আহারে মুসলমান রে মরার চিন্তা আমরা ভুলে গেছি ঠিক কিনা বলো। আমাদের কথা একরকম কাজ একরকম আমরা ওয়াদা করি একরকম ওয়াদা খেলাফ করতে একটা সেকেন্ডও দেরি করি না ঠিক কিনা। আবার মজা মারে এমপি সাহেব আবার কয় রে তার যে কথাটা বললাম কি রকম ফানিত্রা কাছে কথা ফানিত্রা কাছে কথার ভিতরে রাখ নাই। আপনি মাশাআল্লাহ উপযুক্ত লোক যে যত বড় তে বাংলাদেশে তত বড় নেতা ঠিক যে যত মিছা কথা কইতে পারে তে হইল তত বড় নেতা। আমি একবার এক জাফত খাইতাম গেছি হুজুর গিয়া সেটা সেই এলাকার যে চেয়ারম্যান এর ভিতরে এবারে ফোন দিছে হেবারা খাইয়া হাত দুইটা আছে খেয়াল করেন চেয়ারম্যান সাহেব খাইয়া হাত দুইতে আছে এমন টাইম একটা ফোন আইছে ফোন ধরে সেটা কোথাছে চেয়ারম্যান সাহেব আমরা তো আপনার গ্রামে দাওয়াত খাইতাম পাইতেছি আপনি কয় যে আমি দিছা ফতের সারিকুল দিয়ে ঘুরি আপনার হালাইয়া খাইতাম পারি তে খাইয়া হাত দুইটা আছে এমনি উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফটফাট করে ঘি সঙ্গে তো তারে অসভ্য ঠিক কিনা কও ভাই আসল কথাটি কইলে আর ভাল লাগে ওয়াজ কি উফরে পড়তাছে দইরা বইয়া আরো আইতে আছে। আল্লাহর নবীর ব্যাপারে আম্মা জান খাদিজা বললেন 4টা জিনিস দেখ কয়টা গেল কয়টা আপনি ওয়াদা খেলাফ করেন না আপনি আমানতের খেয়ানত করেন না আপনি কখনো অভাবী কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। কি কথা রে আমরা তারা ভিক্ষা চাইলে কয় মাফ করো আসেনি খাচ্ছ কয় মাফ করো আর নবীজি কোনো প্রমাণ নাই যে কোনো মানুষরা খালি হাতে ফিরাইছে এই ব্যাপারে পরে একটা তাফসীর ইবনে কাসির থেকে একটা মজার হাদিস তোমাদেরকে শোনাবো 4টা কথা আগে শেষ করি। 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ আমানতের খেয়ানত করেন না আপনি কখনো অভাবীকে খালি হাতে ফিরাই আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। এই 4টা গুণ কি শুধু না বড় সাংঘাতিক বড়। আজকে বাংলাদেশেও এই 4টা গুণ রক্ষা করার মানুষ খুব কম। ফুতে বাপ স্বীকার করে না জিয়ে মা স্বীকার করে না ফুতে বিয়া করে সেটা তে বউ লইয়া পাগল হয় মায়ের খবর নাই ঠিক কিনা কও। এটি বিশেষ করে বিদেশ যেদি থাকে এটি আরো সর্বনাশ তা আটকা বউ ভাইয়া তার মাথাটা গেছে গরম ঠিক কিনা কও। বিদেশটা আটকাইয়া বিয়া করে সেরা তে বউয়ের কিতা করবো না কিতা করবো কপাল বালাতে যে আম্মা ডাকছে না তে বড়বড়ায় অসভ্য কহে না কথা শুনে যাও। যদি তোমার বউ মরে যায় তুমি বিয়া করলে আবার একটা বউ হয় ঠিক কিনা কও। বউ ভাগ্যে গেছে গা আবার তুমি বিয়া করছো আবার বউ হইছে মনে রাখবা বউ গেলে বউ পাওয়া যায় বউ মারা গেলে বউ পাওয়া যায় কিন্তু মা মারা গেলে আর মা পাওয়া যায় না ঠিক কিনা বলো। আমরা শেষের দিকে কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু যেই কথাটুকুন বলতেছিলাম নবীজি কখনো কোনো মানুষকে খালি হাতে ফিরাই দেন না। এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। প্রমাণ কি আল্লাহর নবী খুব খেয়াল করো মজার ঘটনা তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা এনেছেন। আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই। বড় মূল্যবান একটা হাদিস আমার কাছে মনে হয়েছে বড় মজার হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবা আসলেন ওনার বাড়ি একেবারে নিবৃত পল্লীতে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে একেবারে সীমানায় বাড়ি। তিনি দৌড়ে
দৌড়ে নবীর কাছে আসলেন, এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, একটা কাজ হয়ে গেছে। কয় কি কাজ হয়েছে? কয় নবী গো আপনি তো আমাদের রুহানি আব্বা, নবী হইল মুমিনের রুহানি পিতা, একজন মুসলমানের 4 জন আব্বা। কয়জন? কথা বলে না কয়জন? একজন মুসলমানের 4 জন আব্বা, একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা আমার নবীজি, 4 নম্বরে যার যার আব্বা তার তার। তাহলে আব্বা কয়জন? ওখান তো আব্বা ডাহা শুরু হইলে মাইকে কেরকিরি শুরু হয়, আব্বা শেষ হয় না। ঠিক নি রে? মাইকে মাইকে হুজুর খেয়াল করছেন নি? আব্বা ডাহা শুরু হইলো, কত জাতের আব্বা। মাইকের তার বেড়ে কেরকিরি করে আব্বার ঠেলায়, এরপর আব্বা শেষ হয় না। একজন মুমিন মুসলমান তার 4 জন আব্বা। কয়জন আব্বা? সবাই কোন মারহাবা। এখন নবীজি হলেন রুহানি পিতা। নবীজির কাছে আইসা সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, একটা কাম তো গড়াই লইছি। কয় কি? কয় আমি তো আপনার ফুট, আপনি আমার রুহানি বাপ, এখন আপনি যদি আমার আব্বা হন তাহলে আমার বাচ্চা কাচ্চা তো আপনার নায়নাত করুন, তা আমার মেয়ে বিয়ার, খুব খেয়াল করেন কিন্তু সিহন কথা, আমার মেয়ে বিয়ার উপযুক্ত হইছে, আমি তো থাই একটু দূরে, মদিনা শহর তো একটু দূরে, ইচ্ছা করলে সবসময় আইতাম পারি না, জামাইটা পাইছি বালা, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, সিটার বাটফাড়ির ভিতরে নাই, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, স্বভাব চরিত্র ভালো, আপনার ব্যাপারে খুব এশক আছে, আল্লাহর তাওহীদের ব্যাপারে কোনো আপোষ করে না। এই লোকটা পাইয়া, জামাইটা ভালো পাইয়া, দেখায় শোনায়ও ভালো, আমার মেয়েটারে তো বিয়ে ঠিক করে ফেলছি, বিয়া তো আল্লাহ করলে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন মাশাআল্লাহ খুব ভালো খবর, আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখময় হোক, আল্লাহ নেক সন্তান দান করুক। সব দোয়া টোয়া শেষ, এবার সাহাবা আস্তে করে কইতাছে ইয়া রাসূলুল্লাহ শব্দ ঠিক আছে, আপনি দোয়া করছেন নাতিনেরও বিয়ে হয়েছে আপনার, তবে আপনার যে নাতিন, আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার টুপহার দিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন নবীর লগে উম্মতের সম্পর্কটা দেখছেন? আপনি পারবেন নি ফির সাহেবরে কইতেন যে হুজুর সারা জীবন আপনার আব্বা ডাকলাম, আমি তো আপনার মুরিদ, আমার মাইয়া তো আপনার নাতিন, তাই যে বিয়া ঠিক হয়েছে কিছু দিতেন না? হ্যাঁ বাড়ায় আশায় আশায় থাহে তোমার মাইয়ার বিয়ে হইলে লুঙ্গি আর সাথী তো আমি ফায়। আহারে বাংলাদেশ, নবীর চরিত্র কিরকম আর আমরার চরিত্র ইয়া কিরকম? আমরা খালি নেওন শিখছি, নেওন খালি আত্রা এরকম করে। বাংলাদেশও যত ফিসাব দেখবা এইটা হিকছে এইটা হিকছে না, কেডাই জানি গুড়াম দিয়ে এমনি কইরা দিছি, আবার গুড়া যাইয়া নাদান হগিন নিবেদিত টিহার আশায় বইয়া থাকে, রিক্সাওয়ালার টাকার আশায় বইসা থাকে। আর আমার নবীজি জীবনে কেউ খালি হাতে ফিরাইলো না, আর তুমি খালি নিতা হিকছো, জীবনে দিতা হিকছো না। তোমার মতো নাদানকে আসমানের নিচে আর আছে নিব, ঠিক কিনা কও? তুমি যেটা এই ফিরালির নাম দিয়ে যেটা আটফাইতা খাও, এরতে বালা চান্দরা মুড়ো বইয়া লাইলে ভাঙ্গা বাসন ডলে আরো মালা পাইলে হইতো। বেটা হাত আছে, ফাও আছে, রক্ত মাংস আছে, আলেম কালাম আছে, বেটা মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়, মানুষে করে না? লজ্জা নাই, শরম নাই? এখন নবীজির কাছে সাহাবা, কথা মনে আছে নিও? ভুল্লা গেছেন কথা? মনোযোগ নাই কথায় না? নবীজির কাছে সাহাবা এসে কই ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিনের যে বিয়া দিলাম, আপনার দাদা হিসাবে কোনো উপহার দিবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথার ওজন কত, কথার ভিতরে মহব্বত কত, অধিকার কত, কত বড় অধিকার। আর নবীজি খুব লাজুক মানুষ, পকেটে হাত দিছে, দিয়া দেয় কিচ্ছু নেই, একটা পয়সাও নেই। এমন লজ্জা পাইছে, চেহারাটা লাল হয়ে গেছে, সুবহানাল্লাহ, মাথাটা নিচু করে ফেলছে। আমি কেমন নবী? আমার সাহাবা মেয়ের বিয়েতে উপহার চাই, আমি দিতে পারলাম না। নবীজির মাথা নিচু করে মুচকি হাসলেন, হেসে বললেন সাহাবা আমার, আজকে তো আমি কিছু দিতে পারলাম না, আগামীকালকে তুমি সকালে আসবা, তো তোমার কাছে আমি একটা গোপন সংকেত দিয়ে রাখি, যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ, তোমাকে গোপন সংকেত হলো তুমি দরজার ভিতরে শিকল ধরে 3 বার নাড়া দেবা, তখন আমি বুঝবো তুমি চলে আসছো, আসলে তোমার জন্য দরজা খোলা, তুমি ডাক দিতে পারবা, তোমার জন্য অনুমতি আমি দিয়ে রাখলাম। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি আইল, সুবহানাল্লাহ কইতেন না?
এখন পরের দিন সকালবেলা সাহাবা এসে দেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। নবীজি ঘরের ভিতরে আরাম করতেছেন, ভেতর থেকে দরজা বন্ধ। সাহাবারে নবীজি অনুমতি দিয়ে রাখছে। সাহাবা এসে দরজার ধরে 3 বার নাড়া দিলেন। নবীজি দরজা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী স্বাগত জানাইয়া এবার সাহাবাকে ঘরে ঢুকালেন। ঢুকাইয়া বললেন, ও তোমার তো আজকে আসতে বলছিলাম না? কই জি ইয়া রাসূলুল্লাহ, শিশি আনছো? তো উনি লুঙ্গির সিফাত থেকে শিশি বার করে, কাঠি আনো নাই? কয় জি ইয়া রাসূলুল্লাহ, কাঠিও আনছি। আল্লাহর নবী সাহাবা কয় আমার সামনে নবীজি বসালেন, পাঞ্জাবির হাতটা কনুই পর্যন্ত উঠাইলেন। খুব খেয়াল করেন, তিনি হাতটা উঠাইয়া কনুই পর্যন্ত পাঞ্জাবির হাতাটা গুছাইয়া তিনি আবার হাতের ভিতরে এইভাবে কচলাইতে শুরু করলেন। কতক্ষণ এই হাতে কচলায়, আবার বাম হাতে ডান হাত কচলায়, কচলাইতে কচলাইতে লাল হয়ে গেল। পশমের গড়ায় মুক্তার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবা, শিশি আনছো নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি। আল্লাহর নবী হাতটা এমন করে বাঁকা করলেন, ওই পশমের গোড়ায় জমা ঘাম টপ 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 করে জমে জমে এই কনুর কাছে এসে দিয়া পড়তেছে। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি করো, শিশিটা আমার কনুর কাছে ধরো। এবার শিশি দেখে টপ টপ করে শিশির ভিতরে ঘাম পড়ে, অর্ধেকটা শিশি ভরে গেল। নবী আবার এই হাত বাঁকা করলেন, বললেন, শিশিটা আবার এই হাতে ধরো। এই হাতের কনুর কাছে ধরা হলো, বাকি ঘাম দিয়ে শিশিটা একবারে ভরে গেল। আল্লাহ নবী মুখটা বন্ধ করে ওই ছোট্ট কাঠিটা হাতে দিয়া দিলেন। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সাহাবারা রে, আমি তোর এমন নবী, আমার নাতিনের বিয়েতে দামি কোনো উপহার দিতে পারলাম না। আমার গায়ের জমানো ঘাম, এটাই আমার নাতিনের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। সাহাবা খপ করে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা দিয়েছেন তার কোনো তুলনা হয় না। আমি বড় খুশি হয়েছি। সাহাবা বিদায় নিয়ে দিলেন দৌড়। মেয়েটা দাঁড়িয়ে আছে ঘরের কিনারে, আব্বা নবীর থেকে হাদিয়া নিয়ে আসবে। বাবা বলে গেছে, ও মেয়ে আমার, নবীজি তোরে হাদিয়া দেবে বলেছে, অপেক্ষা কর, আমি আসতেছি। মেয়েটা বাড়ির সামনে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দুদু মরুভূমির দিকে তাকিয়ে আছে, বাবা কখন আসবে। তাকাইয়া দেখে একটা আফসা আফসা মানুষ দেখা যায়। মেয়েটা দিলেন দৌড়, দৌড়ে দৌড়ে গিয়া দেখে বাবা ঘামতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। মেয়েটা ডাক দিয়া, আব্বা আপনার হাত তো দেখি খালি, আমার বিয়েতে আমার নবীজি কোনো উপহার কি দেয় নাই? বাবার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ও মেয়ে আমার, তোর মতো ভাগ্যবতী মেয়ে মক্কায় মদিনায় আর দ্বিতীয় একজন গোনাই গো মেয়ে। তোর এত দামি উপহার দিয়েছে। তিনি খুঁটির ভিতর থেকে ছোট্ট শিশি বের করলেন। মেয়েটা থাকলো, শিশিটা বের করার সাথে সাথে চতুর্পাশ সুগন্ধের সাথে সাথে ভরে গেল। আল্লাহর নবী ওই হাতের ভিতরে শিশি দিলেন। ওই মেয়েটার বাবা মেয়েটার হাতের ভিতরে শিশিটা দিয়া কয়, ও মেয়ে আমার নবী তোরে বেশি কিছু দিতে পারে নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিয়ে দিয়েছে। ওনার পাসিনা মুবারক নিজের হাতে বের করে তোরে শিশির ভিতরে দিয়ে দিয়েছে। এই নাও তোমার উপহার। মেয়েটা খপ করে ধরলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন। মেয়েটা দিলেন দৌড়। এক ফোঁটা ঘাম পাসিনা মুবারক বের করে হাতের তালুতে নিয়ে মেয়েটা মাথায়, চোখে, মুখে, বুকে সব জায়গায় লাগালেন। এই মেয়েটা আদর যত্ন করে কাপড় পেঁচাইয়া ওই আতরের শিশিটা রেখে দিতেন। যখন ঈদ আসতো, যখন বিয়ে হতো, মেয়েটা এক ফোঁটা নবীর পাসিনা মুবারক আতর হিসাবে ব্যবহার করতেন। ঈদের দিন সকালবেলা মেয়েটা যখন আতর দিতেন, পুরো মদিনায় ওই নবীর আতরের গন্ধ ছড়িয়ে পড়ত। মানুষগুলো পাগলের মতো দৌড়াইতো। এই সুগন্ধ কোত্থেকে আসে, কোত্থেকে আসে?
মানুষগুলা পাগলের মতো দৌড়াইতো, দৌড়াইতে দৌড়াইতে খেয়াল করতে এই জায়গা থেকেই তো আসে। বাড়িটার চতুর্পাশ দিয়া লোক দাঁড়াই যাইতো, সবাই ডাকাডাকি করতো, বাড়ির মালিক বের হও। বুড়া মানুষটা বের হইতো, বলতো যে কেন তোমরা ভিড় করতেছ? কই সুগন্ধ তুমি পাইছো কই? এত দামি পারফিউম তুমি কোত্থেকে কিনেছো? তুমি তো ধনী মানুষ না। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, বলতেন ভাই এটা আমার কেনা কোনো সুগন্ধি না, আমার নবীর দেওয়া আমার মেয়ের বিয়েতে উপহার, এইটাই সেই সুগন্ধ। এবার মদিনার সকল মানুষ মিলে বাড়িটার নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেল সুগন্ধি বাড়ি। বন্ধুগণ, এই নবীজি তোমার আমার নবী। আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আশিকি রাসূল দাবি করি, এখন আমাদের কি দায়িত্ব? নবী যেমন করে কথা বলেছেন আমি তেমন করে কথা বলবো, নবী যেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো, নবী যেমনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আমার নবী জীবনে সুদ খায় নাই, আমি প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, তারপরে আমি সুদ খাবো না। ঠিক কিনা বলেন? যদি আমি আশিকা রাসূল হয়ে থাকি, যদি আমি আশিকা রাসূল হয়ে থাকি, যদি আমি নবীর উম্মত হয়ে থাকি, আমি সুদ খাইতে পারি না, আমি ঘুষ খাইতে পারি না, আমি মদ খাইতে পারি না, আমি মানুষকে ঠকাইতে পারি না। আসুন আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে, বড় বুদ্ধিমান মানুষ বুঝা ফেলছে হুজুরের ওয়াজ সাই জইয়াইতে আছে আর বইয়ের কিছু কীর্তি। আসল কাজটাই তো হয় নাই, আসল কাজটাই তো হয় নাই। সবাই একটু ধৈর্য ধরে বসতে হবে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে প্রায় 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। 33 বছর ওয়াজ করার পর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, কোনো মাহফিলে যখন আমি যাই, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মনে হয়েছে এই মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছে। নাইলে আল্লাহ তো বৃষ্টি দিয়ে আমাদেরকে ভাষায় দিলেই পারতেন, কিন্তু আল্লাহ তো সুযোগ করে দিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন উঠব না, সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের সবার আমল নামায় গোনা আছে, আমরা সবাই মিলে তওবা করব। কার দরবারে? কথা বলা কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ফিডার ঠেলায় পুলিশরা আব্বা ডাকতেন পারে, আর্মিরে বাড়ি আব্বা ডাকে, সেকেন্ডে সেকেন্ডে আব্বা বাড়ি আছে ফিডার লোকে। আর অন্যায় করলেন আল্লাহর কাছে মাপ চাইতে মন চায় না, না? পুলিশরা আব্বা ডাকে, আর্মির আব্বারা, হ্যাঁ আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিতে মন চায় না, মাহফিল থেকে উঠে যেতে মন চায়? আপনারে কে গ্যারান্টি দিছে যে আপনি আবার আগামীকাল ঘুম থেকে উঠবেন? সুতরাং গোনাগুলা যদি মাফ করাই নিতে পারেন, আল্লাহ নবী বলেছেন কেউ যখন খালেস অন্তরে তওবা করে, পাহাড় পরিমাণ নিয়ে তো গোনা নিয়া তওবা করার কারণে মানুষটা মাসুম নিষ্পাপ মায়ের গর্ভের শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে তওবা করব। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। এই তওবা করা, দোয়া করা, এটার আদব হচ্ছে খুশুর সাথে নম্র ভদ্র হয়ে আল্লাহর দরবারে লুটিয়ে পড়া। যদি জায়গা থাকে আপনার যে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন, যারা যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। ইনশাআল্লাহ আমরা এখন তওবা করব। সবাই চক্ষু বন্ধ করে বসেন, যারা পারেন নামাজের মতো করে বসেন। সবাই চক্ষু বন্ধ করে নামাজের মতো করে বসে আমরা তওবা করি। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই পড়েন আমিন। কোনো কথা আছে? বলেন। কে বলবে? আপনি বলবেন? জি শুনেন, আমরা তওবা করব।